সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, দখলবাদ, চাঁদাবাদ, ওই গরিবের এই সরকারি রিলিফ লুটপাট করেন না, তাদের থেকে বাঁচতে হলে আগামী 12 ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের কৃতি সন্তান জনাব ডক্টর শফিকুল আলম হেলাল সাহেবকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী 5 বছর অন্তত আমরা বরুড়াবাসী নিরাপদ থাকতে চাই। আপনারা রাজি? আলহামদুলিল্লাহ। এবার আপনারা শুনেন শফিকুল আলম হেলাল সম্বন্ধে অনেকেই আসলে জানেন না। উনার ডিগ্রি বাইনারি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, ডক্টরেট ডিগ্রি পাইছেন বাইনারি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। কামির MA কুমিল্লা আলিয়া মাদ্রাসা, দাওয়ায়ে হাদিস দারুল উলুম মাদ্রাসা বরুড়া কুমিল্লা উনার টাইটেল। সামাজিক কর্মকাণ্ড চেয়ারম্যান আলফালা সোসাইটি বরুড়া কুমিল্লা, চেয়ারম্যান IT জামিয়া কামিয়া মাদ্রাসা সদর দক্ষিণ কুমিল্লা, সেক্রেটারি জামিয়া আতিয়া বাইনগর মাদ্রাসা দাউদকান্দি কুমিল্লা, চেয়ারম্যান বরিশাল জামিয়া বাড়িয়া মাদ্রাসা বরুড়া কুমিল্লা, সদস্য গ্লোবাল একাডেমি ফর রিসার্চ একাডেমি মালয়েশিয়া আন্তর্জাতিক সংস্থা, নির্বাহী সদস্য বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা, নির্বাহী সদস্য ইসলামী এডুকেশন সোসাইটি ঢাকা, সদস্য বাংলাদেশ মসজিদ মিশন ঢাকা, প্রধান উপদেষ্টা ঢাকাস্থ বরুড়া উন্নয়ন ফোরাম ঢাকা। উনি আমাদের ভাগ্য এত ভালো, আমরা যে বরুড়াবাসী গত 54 বছরে যেসব আমরা MP প্রার্থী হয়েছে, আমরা MP বানাইছি, ভোট দিছি, সংসদে কথা বলার মতো একজন MP আমরা বানাইতে পারি নাই। বরুড়া উপজেলা 15টি ইউনিয়ন আছে, একটা পৌরসভা। এই 15টা ইউনিয়ন আর একটা পৌরসভা এই মধ্যে গালিমপুর এবং দক্ষিণ শিলমুড়ি আমরা সবথেকে বেশি অবহেলিত, ঠিক কিনা? আজ আমরা গালিমপুর ইউনিয়নের দরিশ্বর গ্রামে একজন সুযোগ্য সৎ সন্তান পেয়েছি, শিক্ষিত সমাজসেবক, যিনি নির্বাচিত হওয়ার পরে সংসদে গিয়া বরুড়াবাসীর জন্য কথা বলবেন। অতীতে আমরা কোন MP-কে বরুড়াবাসীর জন্য কথা বলতে দেখি নাই। আর এই সংসদ সদস্যের বাড়ি বরিশাল। যদি হেলাল ভাইকে আপনারা 12 তারিখ নির্বাচিত করেন, দাঁড়িপাল্লা ভোট দিয়া 12 তারিখ যদি হেলাল ভাইকে আপনারা সংসদ সদস্য বানান, লাভ হবে বেশি কার? বরিশালবাসী লাভ হবে সব থেকে বেশি। এই লাভটা আমরা এখন দেখতে চাই না, এই লাভটা করবেন আপনারা। আপনারা যদি 12 তারিখ আপনাদের সপরিবারে সমস্ত ভোটারগুলা যার যার নিজ দায়িত্বে 12 তারিখ আপনারা কেন্দ্রে পৌঁছাইবেন, কেন্দ্রের থেকে ভোট দিয়া আপনাদের ভোটারগুলা নিরাপদভাবে আপনারা আবার বাড়িতে পৌঁছাইবেন। আর আমাদের লোক থাকবে ধনেশ্বর বাজার থেকে শাওড়াতলী কেন্দ্র পর্যন্ত প্রতি 10 বাজারের ভিতরে আমরা 4জন করে লোক দিয়ে রাখবো। আমাদের লোক থাকবে রাস্তা পাহারা দেবে। ভোটারদের উপরে যাতে কোনো রকমের জায়গামিরা সৃষ্টি হতে না পারে, ভোটারকে যদি কোনো রকমের কথা বলতে না পারে, তার জন্য আমাদের লোকগুলা থাকবে। আর আমরা প্রত্যেককে মোবাইল নম্বর দিয়ে দিব। আপনারা এই মোবাইল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অমুক জায়গায় অসুবিধা, মুহূর্তের মধ্যে আমাদের লোক সেখানে পৌঁছবে। আমরা কারোর সাথে ঝগড়াঝাটি করতে চাই না, কারোর সাথে মারামারি করতে চাই না। যার যার ভোট
তেত্তে দিবে, যেখানে ইচ্ছা সেখানে দিব। কেউ কারো উপরে সাফাইয়া কারো থেকে ভোট নিতে পারবেন না। আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হালাল ভাইয়ের আগমন, হালাল ভাইয়ের আগমন, দেশবাসীর পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে হালাল ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, হালাল ভাইয়ের আগমন, হালাল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, হালাল ভাইয়ের পায়ে যাও, হালাল ভাইয়ের পায়ে যাও, আমরা আছি লক্ষ্য ভাই, আমরা আছি লক্ষ্য ভাই, হালাল ভাইয়ের পায়ে যাও, হালাল ভাইয়ের পায়ে যাও, নারায়ে তাকবীর, হালাল ভাইয়ের আগমন, হালাল ভাইয়ের আগমন। আপনারা বসেন বসেন, আপনারা এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহে দাঁড় অপেক্ষা করছেন। উনি আমাদের মাঝে ইনশাল্লাহ চলে আসছেন। উনি আপনাদের সামনে বক্তৃতা দিবেন। আমি আসলে বক্তৃতা জানি না, বক্তৃতা দেবো না। তবু আমি যে কথাটা বলছিলাম, এই কথাটা হলো আগামী 5 বছর অন্তত সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিবাদ, দখলবাজির থেকে বাঁচি রাখতে হলে এবং গালিমপুর বরুণা উপজেলার উন্নয়ন করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প কোনো প্রতীক নাই। আর দাঁড়িপাল্লার প্রার্থী বরুণা উপজেলা না, কুমিল্লা জেলায় ওনার সাথে যোগ্যতা করে প্রার্থী নাই। লেখাপড়া, গানে, শিক্ষা দীক্ষায় সম্পূর্ণ দিকে। অতএব আগামী 12 ফেব্রুয়ারি আমরা সবাই দাঁড়িপাল্লা ভোট দিব ইনশাল্লাহ। আমি ধনেশ্বরবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমার আসলে শেষ বয়স, আমার পিছনে আসবেন দাঁড়িয়ে হতে। আমি বিশেষভাবে অনুরোধ করব, ধনেশ্বরের হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, যুবক প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা অনেকদিন পরে একজন সঠিক মানুষ পেয়েছি। যেই দলের হোক না কেন, আমাদের চাই উন্নয়ন করতে হলে অন্তত আমরা